যে খবরের দিকে নজর রাখবো, পুরসভার কাজ ও বোর্ড পরিচালনায় দলনেত্রীর গাইডলাইন। বৈঠকে নির্ধারিত 2026 সালে ডিসেম্বর পর্যন্ত বোর্ড চালানোর রূপরেখা এমনটাই দিয়েছেন কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশন কক্ষ বন্ধ থাকায় ক্লাব হাউসে আজকে মাসিক অধিবেশন হয়। ঠিকই বার্তা দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। আর কি বৈঠকে উঠে এসেছে জানাবেন এই বিষয়ে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতী, দেখো, আজকে কলকাতা পুরসভার যে মাসিক অধিবেশন, সেই অধিবেশনের দিন ছিল এবং তার আগেই কিন্তু নির্ধারিত হয়েছিল যে আজকে সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের দুজনের উপস্থিতিতেই আজকে 110 জন কাউন্সিলর এখানে উপস্থিত থাকেন। বেশ কিছুজন কিন্তু তার মধ্যে থেকে অনুপস্থিত রয়েছেন বলেই খবর নিচ্ছে। তবে আজকে এই বৈঠক থেকে যে রূপরেখা তৈরি করে দেওয়া হয়, যাতে সুস্থভাবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই 2026 সালের এই যে পুরো বোর্ড রয়েছে সেটা সুস্থভাবে চালানো সম্ভব হয় এবং কলকাতার মানুষকে যাতে তার পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব হয়, সেই দিকটি কিন্তু আলোকপাত করেছেন তৃণমূল সুপ্রিমো। তার সঙ্গে সঙ্গে তিনি একটি রূপরেখা তৈরি করে দেন যে কিভাবে সংঘবদ্ধ হয়ে এই লড়াই চালাতে হবে। কারণ আজকে যখন মাসিক অধিবেশন করতে পৌঁছান অধ্যক্ষ মালা রায়, তিনি যখন ডাক দেন যে মাসিক অধিবেশন কক্ষে সেই অধিবেশন সম্পন্ন হবে, তখন সেই অধিবেশন কক্ষ খুলে দেওয়া হয় না এবং তারপর কিন্তু তারা ক্লাব হাউসে সেই অধিবেশন চালিয়েছিলেন। এবং সব থেকে বড় বিষয়, এই নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরেও একটি একাধিক বক্তব্য এবং মতপার্থক্য তৈরি হয়েছে এবং একাধিক জল্পনাও কিন্তু উঠে এসেছে। তার সঙ্গে সঙ্গে এই সম্পূর্ণ বিষয়টির উপর কিন্তু তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই নজর রাখছেন এবং সম্পূর্ণভাবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কলকাতা পুরসভার যে পুরো বোর্ড, সেটি যাতে সুসংঘবদ্ধভাবে চালানো সম্ভব হয়, সেদিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বলা যায় যে একাধিক কাউন্সিলর তারা বাইরে বেরিয়ে এসে বলেন যে তারা সংঘবদ্ধভাবে এই লড়াই চালাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে পুরো বোর্ড তাকে চালিয়ে নিয়ে যাওয়া এবং পুরসভার যে কাজকর্ম তা যাতে সম্পাদিত করা সম্ভব হয়, সেই দিকেই কিন্তু নজর রাখা হবে বিশেষভাবে। এবং এই বিষয় নিয়ে একমাত্র যদি কোনো সিদ্ধান্ত নেওয়া থাকে, তাই সিদ্ধান্ত কিন্তু নেবেন এই কলকাতা পুরসভার অধ্যক্ষ মালা রায় এবং তিনি আগামী যে অধিবেশন তার ডাক দেবেন। তবে আরো একটি অভিযোগের বিষয় কিন্তু উঠে আসে যে এই গতকাল রাতে কলকাতা কর্পোরেশনের যে কন্ট্রোল রুম, সেখান থেকে প্রত্যেক কাউন্সিলরের কাছে একটি ফোন যায় যে আজকের এই অধিবেশন কার্যত বন্ধ থাকবে বা কার্যত হবে না। এবং সজল ঘোষ যে বিধায়ক বিজেপি, তিনিও এই পুরো বোর্ডের একজন সদস্য এবং একজন কাউন্সিলর, সেখান থেকে তিনিও এই দাবি করেন যে তারা জানতেনই না যে এই অধিবেশন হবে। কিন্তু এই অধিবেশন সম্পূর্ণভাবে তার দিনক্ষণ তারিখ পূর্বেই ডাকা হয়েছিল এবং তা নির্ধারিত ছিল। তারপরেও এইভাবে কিভাবে তাদের এই মাসিক অধিবেশন করতে দেওয়া হচ্ছে না বা একাধিক বক্তব্য, একাধিক মন্তব্য উঠে আসছে, সেই সমস্ত বিষয়টি কিন্তু আগামী দিনে আরো জোরদারভাবে যাতে এই পুরো বোর্ডকে চালিয়ে নিয়ে যাওয়া হয়, সেদিকেই নজর রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ তোমায় শাশ্বতী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদেরকে। ন্যাচারাল দিনে যে টার্ন আউট থাকে তার থেকেও বেশি কাউন্সিলররা আজকে পুরসভায় উপস্থিত ছিলেন এবং তার মধ্যেও মিসলিড করা হয়েছে, মিথ্যে প্রচার করে। গতকাল রাতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে প্রত্যেক কাউন্সিলরকে ফোন করে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে যে কালকের অধিবেশন স্থগিত করা হয়েছে জন্য।